কারো ফাটলো মাথা, কারো কাটলো হাত পা। লোকসভা ভোট এগিয়ে আসতেই শুরু অশান্তি, ঝরল রক্ত। বিজেপি কর্মী কমল থোকদারের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম প্রায় 6 জন, তার মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে। তবে কি বিজেপি করা অপরাধ? ওর ভাইগুলো সব কেন তোমার আক্রমণ কেন করলো তারা? স্যার একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটাই স্যার। আমার কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস, ওর ভাই প্রসঞ্জিৎ দাস। পূজন কোন দল করে? টিএমসির মেম্বার আছে। ওই এরকম লাশ ঘুষি দিয়েছে, তারপর তারওয়াল লাস্টে বাইর করলো। ওই ডিগ্গি মিগি সব কাটে দিয়েছে, গাড়িটা লোয়া যাবে না তো, একেবারে সব জখম করে দিয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তারপরে ঠিক করলাম, ওর গাড়িটা কেটে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমি নিয়ে বিবাদ। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। ছাড় পাননি বছর 60-এর বৃদ্ধাও। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত অন্যান্য বিজেপি কর্মীরাও। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মহিলারা। কারা মারধর করলো আপনাকে? টিএমসির ছেলেপেলেরা। কেন মারধর করলো? আমরা গেছি বলে। শান্তিতে থাকা যায়, ওদেরকে যেন অ্যারেস্ট করা হোক, আমরা যেন শান্তিতে বসবাস করি। আজকে এরপর হামলা, কালকে ওদের বাড়ি হামলা হচ্ছে। মেম্বার আছে, মেম্বারের ভাইয়ের শালা হলো, আর শালা আর শাশুড়ি ওরাই আমাকে হুমকি দিয়েছে যে আমার বাড়িতে গিয়ে নাকি ওর ওই মেম্বারের ভাইয়ের শালা নাকি বলে আমার বাড়িতে গিয়ে রেপ করে আসবে, এরকম ভাবে আমাকে হুমকি দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। থানার দ্বারস্থ দুপক্ষই। ভিত্তিহীন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গতকালকে সকালে আমাদের বিরোধী দলনেতা হরিশ্চন্দ্রপুর অঞ্চলের পূজন দাস, তাকে একাই পেয়ে পিপলা মোড়ে তার উপরে চড়া হয়, তারওয়াল দিয়ে তাকে আঘাত করে। সকালে আমরা কমপ্লেন থানায় অভিযোগ করি। সমস্ত গুন্ডা বিজেপির আশ্রিত। বুধবারের পর বৃহস্পতিবার উত্তেজনা এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানার মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভে বসেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সন্ত্রাস করে ভোট করতে চায় তৃণমূল তোপ প্রার্থী। তাই ধমকে চমকে মেরে একটা সন্ত্রাস তৈরি করে ওরা ভোট করতে চায়, যেভাবে ভোট লুট করেছে পঞ্চায়েত ভোটে। হিংসা রুখতে জেলায় জেলায় শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। তারপরেও দিকে দিকে অশান্তি, দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোট কিভাবে সম্ভব? পুলিশ তথা জেলা পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? আদৌ কি দোষীরা শাস্তি পাবে, না এইভাবে রেহাই পাবে? প্রশ্নটা এখানে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।